হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন সবাই? ইটস মি অনন্যা, ওয়েলকাম টু মাই ব্লু ডে ব্লগ। ব্লু ডে এই জন্যই বলেছি, আজকে আমরা ফ্যামিলির সবাই ব্লু পরেছি। আজকে হচ্ছে আরাদের ডে, আজকে আরাদকে নিয়ে ঘুরতে যাব, তাই বাসা থেকে ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর বের হয়ে ডিসাইড করতে পারছিলাম না কোথায় যাব। ফার্স্টে আমরা ওয়ারসিম স্টেতে যাই, দেন ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এরপর আরাদকে নিয়ে তার সুন্দর একটা জায়গা ওয়ান্ডারল্যান্ডে চলে যাব, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। যেহেতু আজকে আরাদের ডে, সেহেতু আজকে আরাদের পছন্দটাকে প্রাধান্য দিতে হবে। আর এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে দেন এখন চলে যাব ওয়ান্ডারল্যান্ডে। আর ওয়ান্ডারল্যান্ডে আসলে আমার ডিসকাউন্ট অবস্থায় যাওয়া হয়েছিল, বাট এখন কত প্রাইস নেই সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন ওয়ান চাইল্ডের জন্য নিয়েছে 500 টাকা। আর সাথে যেহেতু আমরা দুজন ছিলাম, আমাদের জন্য 100 করে রেখেছিল 200, সো 700 পড়েছিল আমাদের অলমোস্ট। এরপর ওখানে গিয়ে আরা তো মহা খুশি, সে এখন অনেক কিছু করবে, খেলাধুলা করবে। এখানে একটা সুপার মার্কেট আছে বাচ্চাদের, যেখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের নামও তারা শিখতে পারবে। তো প্রাইসটা অনেক বেশি হাই লেগেছে, প্রাইসটা কমানো উচিত। 500 2 ঘন্টা কোনো বাচ্চা এভাবে খেলতে পারে না। তো এখানে আমাদের খুশিতে এদিকে হচ্ছে জোজো ল্যান্ড একটা হয়েছে, ওখানেও নিয়ে যাব ওকে। উইকেন্ডে ওর জন্য একটা ডে আমরা ফিক্সড করি, কারণ সবসময় ওকে বের করা হয় না। আর এই তো আরাতকে খুশি দেখতে পেরে আমারও অনেক খুশি লাগছিল। এখানে আরাত খেলাধুলা করছে আর আমরা এখানে বোর হচ্ছিলাম। তো বোর না হয়ে এখন আকিব কী করলো, খাওয়ার অর্ডার করে দিল। এখানে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টও আছে, যেখানে আপনারা চাইলে বসে আড্ডা দিতে পারবেন, খেতে পারবেন, আর চাইল্ডরা খেলা করতে পারবে। আর দেখেন, মাশাল্লাহ বলে দিবেন সবাই ওকে দেখে, ও তো অনেক এনজয় করছে, যদিও কোনো কিছু খায়নি। না খেয়ে আমরা বড়রা খুশি থাকতে পারি না, কিন্তু বাচ্চারা না খেয়ে মহা খুশি থাকে। এটার রহস্য কি আসলে আমি আজও বুঝতে পারলাম না। আর এদিকে দেখেন, ওর বাবা ফুডের জন্য অপেক্ষা করছিল, ওর নাকি অনেক খিদা লেগেছে। আর যদি কখনো ওয়ান্ডারল্যান্ডে কেউ যান, মাস্ট ওদের চিকেন পপকর্নটা ট্রাই করবেন, এটা এত বেশি মজা। আমার অন্যান্য জায়গাও খাওয়া হয়েছিল, বাট এই জায়গায় আমার কাছে মনে হয়েছে বেস্ট পপকর্ন চিকেনটা। আসলে অন্যান্য জায়গায় একটু তেল তেলে ভাব থাকে, বাট একদম ড্রাই হয়ে যায়, অনেক ক্রিস্পি থাকে, মাশাআল্লাহ ভিতরে অনেক নরম থাকে। আর এরপর আমি নিয়েছিলাম একটা পাপায়া জুস, যেটা আমার জন্য, যেটা আকিবের একদমই পছন্দ না, বাট আমি জুস খেতে গেলে ফ্রেশ জুসই সবসময় খেয়ে থাকি। আর এখানে ওর পছন্দের স্ট্রবেরি মিল্কশেক নিয়েছিল, যেটা আকিবের অনেক বেশি পছন্দ। এরপর এখানে আমরা 4 পিস চিকেন ফ্রাই নিই, যেটার প্রাইস পড়েছিল 350 টাকা। এটাও মজা ছিল, বাট আমি একদম রিকমেন্ড করব চিকেন পপকর্নটা। তো আমাদের খেলাধুলা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।